হয় অবশ্যই আপনার একটা গণশুনানির মাধ্যমে একটা জায়গা চিহ্নিত কইরা আমার মনে হয় যে যেহেতু আমার উপর আপনারা বিশ্বাস রাখেন, ডিসি মহোদয় আছেন, আমরা সঠিক জায়গা চিহ্নিত করে সেই জায়গায় আমরা ব্যবস্থা নিব। দয়া করে আপনারা কোনো পাল্টাপাল্টি বক্তব্য, কোনো পাল্টাপাল্টি মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন আল্লাহর হস্তে এই সময়ে আর যাবেন না। কোনো কথা থাকলে লিখিত দিবেন, কোনো কথা থাকলে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন। আমরা সুরাহা না করতে পারলে তারপরে না আপনারা ওই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন। আগে আমরা কি করি সেটা আগে দেখেন। তো যাই হোক, ডিসি মহোদয় আছেন, আপনি আমার মনে হয় যে বিষয়টা একটুখানি ওই আমাদের গ্রামে একজন সচিব আছেন স্থানীয় সরকার, আলিয়া ম্যাডাম। তো শুনলাম যে নাকি সে নাকি আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা নাকি অনুমোদন করে দিয়েছে, মানে এরকম একটা খবর আমরা পাইছি। কোন জায়গায় আছে উনি মন্ত্রণালয়ে আছে, আলিয়া মন্ত্রণালয়ে আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়। উনি কত ব্যাচ জানেন? বিসিএস কত ব্যাচ? আমাকে আমার নাম্বারটা দিতে পারবেন? অনেক আগে নাম্বার আছে, একটা ভাই যাই হোক, নাম্বারটা ডিসি সাহেবের ওখানে পাঠায়েন। আচ্ছা, আমাকে দিয়েন, আপনি আগে লিখে দেন। আর স্যার তো বললেন যে কথাটা প্রয়োজনে গণশুনানি হবে। আচ্ছা শুনেন, প্রয়োজনে গণশুনানি হবে, কিন্তু দয়া করে আমাদের এই যে স্যার যেটা বলেন, এখন কিন্তু আমাদের পানি আসতেছে, পানি সে শুরু হয়েছে আসা, তাই না? আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ইউনিয়ন পরিষদ ভবন হবে, এটা সত্যি কথা, আপনাদের মতামত নিয়ে হবে, প্রয়োজনে গণশুনানি হবে। যেটা জনগণ, মানে যদি জনগণের সর্বোচ্চ সুবিধা যেখানে হবে সেখানে হবে। তারপরে যোগাযোগ একটা বিষয় আছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের শেরপুর মেডিকেল কলেজের জন্য তারা জায়গা দেখে গেছে, তারা বলেছে যে এখানে সবচেয়ে বেশি যোগাযোগ ভালো সেখানে হবে। তো আপনাদেরটা আমি কথা দিলাম যে এখানে বেশি যোগাযোগ হবে, যোগাযোগ ভালো হবে সেখানে হবে, প্রয়োজনে গণশুনানি হবে, এই মানে ইউনোকে নিয়ে হবে। আর এখান থেকে বলছেন হাতি মানুষের দ্বন্দ্বের যে বিষয়টা, ওইখানে আমরা গিয়েছিলাম, আমরা স্যারকে নিয়ে, স্যারের সংসদ শেষ হলে আমরা গজদিতে করবো, তারপর বালিজুড়ি রেঞ্জে করবো, আমরা সব জায়গাতে করবো, দরকার হলে পথসভা আকারে করবো। এই যে ইআরটি দিয়ে নিয়ে এলিফ্যান্ট রেসপিরেটরি আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আজকে কিন্তু হচ্ছে সিকিউরিটিতে সব জায়গাতেই হবে, ঠিক আছে? ম্যাডাম, সবচেয়ে কিন্তু হাতির পায়ে পিষ্ট হয়ে সবচেয়ে বেশি লোক মারা গেছে আমার শেরপুর জেলার মধ্যে কানসা ইউনিয়নে। না ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমাদের সবই মাথায় আছে, ইনশাল্লাহ আমরা এগুলো করবো। আর হচ্ছে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী স্যার এখানে আসার কথা, তো স্যার তো নিজেই থাকবেন। আর স্যারকে একটা প্রশ্ন আমি দিয়ে রাখছি, স্যার এই যে ময়মনসিংহের রেঞ্জের যিনি আছেন আপনার ডিএফও, উনি সহ এইখানে একটা মিটিং হবে, তারপরে কি বলে গলদিতে একটা আলাদা মিটিং হবে, স্যারের নেতৃত্বে আমরা থাকবো, স্যার প্রধান অতিথি হিসেবে থাকবেন। এগুলো আমরা সবই করবো, আপনারা ধৈর্য ধরেন। আর স্যার যেটা বললেন আমাদের মাদক সমস্যা আছে, আমাদের সীমান্তে দেখছেন, সীমান্তে কিন্তু একটা ক্রাইসিস সময় যাচ্ছে, খেয়াল করছেন? স্যার একদিন আপনি সীমান্তেও চলেন, স্যার আমরা সীমান্তে একটু কথা বলি, স্যার আমাকে অনুরোধ করছি সীমান্তেও আমরা যেন বিএসএফের সাথে কথা বলি, স্যার ওদেরকে, সরি বিজেপির সাথে কথা বলি, আমাদের বর্ডার গার্ড যারা আছে ওদের সাথে কথা বলে আমরা একটু সমাধানের, মানে ওদেরকে সাহায্য দেওয়া আর কি। এগুলোর মধ্যে যদি আপনারা এই মানববন্ধন করেন তাহলে কীভাবে বলেন? যাওয়ার পরে কিন্তু খুশি হচ্ছে, আমাদের এখানে আলোর মধ্যে কোনো ভয় নাই, কিন্তু আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি। আর স্যার যেটা বললেন, আমাদের এমপি মহোদয়ের প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আমরা সবাই অক্ষরে অক্ষরে পালন করবো, এবং তারপর আপনি আছেন, আপনি আমাদের ভরসা দিচ্ছেন, আর আমরা কি চাই, এই তো হলে ঠিক আছে। স্যার, আপনি থাকাকালীন সময়ে আমাদের যদি মন্ত্রণালয় ভবনের প্রস্তাবনা আসে অবশ্যই করবেন, আর যদি আমরা থাকার মধ্যে না আসে আপনি এই প্রতিবেদনটা রেডি করে শুনেন। স্যার ইউনিয়নে গিয়ে স্যার থাকবেন, আমি থাকবো, ইউনো থাকবে, আমরা গণশুনানি করে তারপরে এখানে জায়গা দিব, ঠিক আছে? আচ্ছা।